ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুনয়নী ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা আজ কোথায় যাচ্ছি, ভিডিওর শুরুটা আর থাম্বনেলটা টাইটেলটা দেখে অলরেডি তোমরা বুঝতেই পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা একটু যাব মন্দিরগুলো ঘুরবো। মানে আজকে মঙ্গলবারের দিনটা ছিল, মঙ্গলবার অমাবস্যা ছিল। তো অমাবস্যায় আমাদের এখানে শ্মশান কালীবাড়িতে পুজো হয় আর তার পাশে দুটো জায়গায় পুজো হচ্ছে। তো সবটাই আজ ঘুরে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা আসলাম আমাদের শ্মশান কালীবাড়িতে। তো এটা কিন্তু আমাদের শ্মশান, মানে এখানে আর কি যারা যারা মারা যান তাদের দাহ কাজ কিন্তু এইখানেই হয়। আর এখানে একটা মন্দির তৈরি করেছে, আর মন্দিরটা অনেকটাই ওই দক্ষিণেশ্বরের যে মন্দিরের চূড়াটা ঠিক ওরকম টাইপেরই আর কি করেছে। আর এই মন্দিরটা আমার বিয়ের আগে ছিল না, বিয়ের পরে এগুলো হয়েছে আর কি। আর আমি এই 7 বছর পর কিন্তু এই মন্দিরে পা রাখলাম। তো এর আগে আমি এসেছি প্রায় অনেক বছর আগে, তো তখন এগুলো ছিল না। আমার ঠাকুমা যখন মারা যান আর কি, তখন এসেছিলাম এই শ্মশানে, তারপরে আর আসা হয়নি। তো অনেক বছর পর কিন্তু আবার এইখানে পা রাখলাম। আর মা হয়তো চেয়েছেন, ডেকেছে আমাকে, তো সেই জন্যই আসতে পারলাম, কোন ভাগ্যের চক্রে। আর একটা জিনিস, তোমরা মানো কি মানো না আমি জানি না, কিন্তু আমি এটা কিন্তু খুবই মানি। কোনো তীর্থস্থানে মানে সহজে যাওয়া যায় না, কারণ তার যতই টাকা থাকুক বা সময় থাকুক, ভগবান যতক্ষণ না তার ধামে ডাকবেন, যতক্ষণ না ভগবান চাইবেন, ততক্ষণ কিন্তু কোনো তীর্থস্থানেই ভ্রমণ করা যায় না। তো দেখো, এটা আমি একদমই বিশ্বাস করি। তার কারণ এই মন্দিরটা আমার একদমই ঘরের দুয়ারে, কিন্তু আমার আশাই হয় না। এই কতবার এসেছি গেছি বাপের বাড়ি, কিন্তু এই মন্দিরে আমার আশাই হয় না। তো আজকে কোন ভাগ্যে চক্রে এসেছি। তো যাই হোক, খুবই ভালো লাগছে আমার এখানে এসে, একটু পুজো দিয়ে নিচ্ছি। আর মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম যে সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুক। তার কারণ আমি একা কখনো চাই না যে আমিই ভালো থাকি, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। তো সেটাই প্রার্থনা করলাম মায়ের কাছে, সবাইকে যেন ভালো রাখে আর সবাই সুস্থ থাকে। তো এইভাবে পুজোটা দিয়ে নিলাম, মেয়ের নামে একটু পুজো দিলাম। আর এখানে দেখো বড় একটা শিব তৈরি করেছে, এখানে মানে মোমবাতিটা ধরিয়ে দিলাম মেয়ের নাম করে। আর পিছনটা যে জঙ্গল টাইপের দেখছো না, অন্ধকার, ওখানেই হলো দাহ কাজ করা হয়। তো আমি ওইদিকে আর ভিডিও করিনি, তার কারণ আমার ভীষণ ভয় বন্ধুরা। আর তা বাদেও আজকে অমাবস্যার রাত, আর ওইদিকে তো আমি তাকাইনি, তোমরা দেখতেই পাচ্ছ আমি ওইদিকে তাকাইনি, আমি ভীষণ ভীতু বন্ধুরা। তো যাই হোক, আর ঠিক মন্দিরের পিছনটাই ভোগ রান্না হচ্ছে, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো। তার কারণ আমিও এই দেখছি প্রথমবার, আমিও আসিনি, আমার সাথে সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, পুজোটা দিয়ে নিলাম। এইবার আমরা যাব যেখানে ভোগ রান্না হচ্ছে। তো দেখো এখানে হলো ভোগ রান্না হচ্ছে, আর কি বড় মানে কড়াটা ছিল। আর এই দেখো মন্দিরের নিচটায় মানে মন্দিরের থালা বাসন যা যা আর কি লাগে সব কিছু ওখানে আছে। আর এখানে হলো রান্নাঘরটা, আর ইয়া বড় একটা মানে কড়াই, ওখানে রান্না হচ্ছে। আর এখানে রান্না করছে এই আর কি কাকুরা। তো যাই হোক, এখানে আগে বসে খেতে দিত, কিন্তু এখন আর বসে খেতে দেয় না, মানে পাত্রে দিয়ে দেয়। যে যা পাত্র নিয়ে আসে সেই পাত্রেই কিন্তু এই ভোগটা দিয়ে দেয়। তো আমাদের নেওয়া হয়ে গেছে, নেওয়ার পরেই ভিডিওটা করলাম আর কি। তো এই দেখো সবাই মিলে রান্না বাড়ি করছে, আর এখানে অনেকেই দান করেন আর কি। আর আরেকটা জিনিস দেখাবো, মন্দিরের ভিতরে যে মানে যে যা দান করবে, 1 টাকা দান করলেও কিন্তু তার নামটা লেখা হয়। তো এই দিক থেকে একটা ভালো, খুবই ভালো লাগলো আর কি। আর এই দেখো এটা হলো শিব মন্দির, সামনে যে মন্দিরটা দেখছো এটা হলো শিব মন্দির। আর এখানে দেখো যে আলতা সিঁদুর দিচ্ছে, তার কারণ এখানে তো সবাই আলতা সিঁদুর নিয়ে আসে, তো ওগুলো কি করবে, তো সব মায়েদের হাতে দিয়ে দিচ্ছে যাতে তারা পড়তে পারে। আলতাটা তো আর পরা হয় না, সিঁদুরটাই পরা হয়, যেহেতু ঠাকুরের আলতা সিঁদুর, তো আলতাটা পরা হয় না, সিঁদুরটা পরি। তো এখানে কিন্তু কোনো সময় মানে আলতা সিঁদুর অনেকে হয় না পণ্ডিতরা বিক্রি করে দেয়, সেটা কিন্তু এখানে হয় না। এখানে যে যা আসে সবাইকে এই আলতা সিঁদুর প্রসাদ সবটাই দিয়ে দেয়। তবে এখানে পুজোটা হবে 12:30 থেকে রাত। তো এখন সন্ধেবেলা সবাই আসছে, পুজো করছে, মায়ের কাছে চাওয়া পাওয়া সব কিছুই হচ্ছে। আর এই দেখো এখানে হলো নাম লিখছে, দেখো আমি আমার মেয়ের নামে দান করেছি কিছু, তো এখানে নাম লিখেছে।
গোত্র লিখছে। তো যাই হোক খুবই ভালো লাগলো। আর মায়ের মূর্তিটা তো অসাধারণ, দেখেই যেন চোখ জুড়িয়ে আসছে। তো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাবো, ফটোও আমি তুলেছি, লাস্টে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো দিদিদের সঙ্গে দেখা হয়ে গেল, দিদিরাও এসেছে, তো ভালো মন্দ জিজ্ঞাসা করলাম আর কি। তো আর এখানে দেখো যে যা আসছে সবাইকে কিন্তু চা দিচ্ছে, এটা নাকি দেয়, সবাইকেই দেয়। তো আমরাও একটু চা নিয়ে নিলাম। আর ঠান্ডার সময় বুঝতেই পারছো, আর বাইরেটা ভালোই ঠান্ডা, কিন্তু ঘরের ভিতরটা অল্প অল্প ঠান্ডা। তো ঠান্ডার সময় বলে আমি একটু চাটা খাচ্ছি, চায়ের সঙ্গে কিন্তু বিস্কিটও দিচ্ছে, তাহলে কত ভালো পরিবেশন করছে বলো তো এখানে। তো এরপর আমরা চলে এলাম মায়ের মন্দিরে। এটা হলো মায়ের মন্দির, এটা কিন্তু আলাদা মন্দির, ঠিক আছে। এই মন্দিরে আজ সকাল থেকে পুজো হয়েছে, দুপুরবেলা পাঠা বলি হয়েছে। তো আমি এই মন্দিরটায় অনেক ছোটোবেলায় এসেছি, অনেক ছোটোবেলায়, না হলেও আজ 12 বছর পর আবার আসলাম আর কি, এরকমই হবে। তো যাই হোক, এখানে মেলাও বসেছে, সেই সকাল থেকে মেলা বসেছে। দুপুরবেলা আমরা আর আসতে পারিনি, পুজোও দেখতে পারলাম না। তো যেখানে পাঠা বলি হয়েছে সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো, মেলা ঘুরে দেখাবো। তো তার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর ভিডিওটা কিন্তু স্কিপ করলে একদমই চলবে না, তাহলে কিন্তু ভিডিওর কিছুই তোমরা বুঝতে পারবে না। তো একটাই অনুরোধ তোমাদের কাছে, যারা আমার নিউ ফ্রেন্ড এসেছো, ভিডিওটা দেখছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু দুপুরবেলাটাই পাঠা বলি হয়েছে, এখানে 9টা পাঠা নাকি বলি হয়েছে আর কি। তো সেটা দেখাতে পারলাম না, যেহেতু আমরা দুপুরবেলা নাগাদ আসিনি। আর ওই পিছনটাই ঠাকুরের মন্দিরটা আর কি। তো ঠাকুরকে এখন ঢেকে দিয়েছে, তালা দিয়ে দিয়েছে, যেহেতু এই পুজোটা হয় সকাল থেকে বিকেল পর্যন্ত। তো আমরা এসেছিলাম সন্ধেবেলাটা, তো সেই জন্য এইখানে ঠাকুরটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ঠাকুর দেখতে পারোনি তো কি হয়েছে, মেলা ঘুরে দেখাবো। আর এখানে অনেক ইতিহাস লুকিয়ে আছে, বাট আমি কিছুই জানি না, ঠিক আছে। তো আমি শুনেছিলাম একটু, কিন্তু এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তো সেই জন্য বলতে পারছি না। আর এখানে দেখো, এখানে সব কসমেটিক্সের জিনিস। আর এই মেলাটাই কিন্তু একদমই দাম কম, যেটা আমি দেখলাম এই মেলাটাই সত্যিই খুব কম দাম। আমাদের যে কলকাতায় যে মেলাগুলো হয়, কি বলবো, আকাশ ছোঁয়া দাম, গলাকাটা দাম নেয়। তো এখানে কিন্তু সেটা দেখলাম যে খুব কম টাকার মধ্যে কিন্তু এখানে জিনিস কেনাকাটা যায়। তো কি আর নেব, কিছুই নেইনি, সবই তো আছে। তো এখান থেকে নিয়েছিলাম 2টো গার্ডার আর কটা ক্লিপ, আর কি নিয়েছিলাম, আর কিছু নেইনি। আর এখানে যে গোপালের জিনিসগুলো দেখছো, এগুলো সব 10 টাকা করে বন্ধুরা, তাহলে ভাবা যায় কত কম দাম বলো তো। 10 টাকা থেকে শুরু করে 100 টাকার জিনিসও আছে, আর একদম পেতে পেতে বিক্রি করছে। আর এখানে সব ফ্রেমগুলো আছে, ফটো ফ্রেমগুলো। তো এখানে সব ঠাকুরের মূর্তি আছে, সব রকমই তোমাদেরকে দেখালাম। আর এখানের মেলাটা কিন্তু শেষ, তার কারণ আজকের দিনেই শুধু মেলাটা বসে, একটা দিনের জন্য, সকাল থেকে সন্ধে পর্যন্ত। আর এখন ঠিক বাজে 7:30 নাগাদ। তো এখন সব দোকান পাশার গোটাগুটি করছে, তার কারণ মেলা হয়ে গেছে, ওরা সব বাড়ি যাচ্ছে। আর এই পাশটাই ছিল কাঠের সব জিনিসপত্র, আর তার সামনেটাই ছিল, এই দেখো দেখাচ্ছি, এই সামনেটাই ছিল মাঠের যাবতীয় যা যা যন্ত্রপাতি লাগে সেগুলো, বটি হতে, দা হতে, কাস্তি হতে, এগুলো। আর এই সাইডটাই ছিল যাবতীয় খাবারের দোকানগুলো। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এবার যাচ্ছি আর একটা মন্দিরে, সেখানেও নাকি মেলা হচ্ছে আজ 15 দিন ধরে। আর এই মেলাটা হলো রাসের মেলা, তো অনেক দিন ধরেই নাকি হচ্ছে। তো এই দেখো রাসের ঠাকুরগুলো। তো এখানে পুজো হয়েছে, আর এখানে নাকি প্রোগ্রাম হবে আজকে, মানে ডান্স হওয়ার কথা আছে। তো আমরা দেখবো না, আমরা চলে যাব। আর এখান থেকে কিছু মিষ্টি নেওয়া হলো, মানে গজা নিয়েছিলাম, জিলাপি নিয়েছিলাম, আর এখানে উত্তম ভাজা না কি বেশ বলে, ওই যে দেখতে পাচ্ছ প্যাকেট করা, ওগুলোই নেওয়া হয়েছিল, আর কিছু নেওয়া হয়নি। আর এরপর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। আর এখানে একটা আশ্চর্য ব্যাপার, 10 টাকার 8টা ফুচকা দেয়, ঠিক আছে। তো আমাদের ওখানে তো 10 টাকা 3টে ফুচকা দেয়, বাট এখানে কিন্তু 10 টাকা 7টা, আর একটা স্পেশাল 8টা মোট দেয়।
বন্ধুরা এতক্ষণ ধরে আমার পাশের গ্রামটা পুরো ঘুরে ঘুরে দেখালাম কোথায় কি সব কিছুই বলেছি, কিন্তু জায়গাটার নামটাই আমি বলতে ভুলে গেছি। তো আমি এসেছি বিথারিতে, আর বিথারি, দাসপাড়া, বিথারির 3টে জায়গায় কিন্তু এই পুজোগুলো হচ্ছে। তো সবটাই একই দিনে ঘুরেছি। এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম 9টা নাগাদ। বেশি মানে দেরি করিনি, ঠান্ডার সময় বুঝতেই পারছো মেয়েটার ঠান্ডাও লেগেছে, তো সেই জন্য আর বেশি দেরি করিনি, বাড়ি চলে এসেছি। আর আমরা যে ভোগটা নিয়ে এসেছিলাম শ্মশানকালী বাড়ি থেকে সেটাই এখন ঢালা হচ্ছে। আর এখন এই ভোগটা খাবো, খেয়ে ফোনে কিছু কাজ আছে করে ঘুমিয়ে পড়বো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজ আসি, টাটা, গুড নাইট, সুইট ড্রিম।